তোমার আক্কেল কবে হবে বলো দেখি। কেন, আমি আবার কি করলাম? কি করলাম মানে? তোমাকে আসতে বলেছে সন্ধ্যায়, তুমি বিকেলে এসে হাজির। আমি তো শ্বশুরবাড়ি আসবো। শ্বশুরবাড়ি তো আর রেল স্টেশন না যে টাইম টেবিল মেনটেন করে যেতে হবে। খুব কথা শিখেছো না? আজও এখানে কথা শেখার কি আছে? আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করেছো কেন? আগের নাম্বারটা হারিয়ে ফেলেছি। ও ও মানে কি? ও মানে আচ্ছা। আজব, আমি মোবাইল হারিয়ে ফেলেছি সেটা তোমার কাছে আচ্ছা টাইপ ঘটনা? কোনো ইম্পর্টেন্স নাই? আমি কি তাই বললাম নাকি? তোমাকে যখন ঝাড়ি বাড়ি তখন তুমি এত অসহায় মুখে আমার দিকে তাকিয়ে থাকো, খুব সুইট লাগে জানো। সেই জন্য সবসময় ঝাড়ির মধ্যে রাখো না? চলো বাইরে যাই। বাইরে কেন? এখানে তো ভালো লাগছে। বেশি ভালো ভালো না, বুঝলে? বিধাতার রাজ্যে ভালো জিনিস যত কম হয় ততই মঙ্গল, না হলে ভালোর ভিড়ে ভালোই হয়ে যাবে মাঝে। আমার কথা না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। ওঠো ওঠো, আমার মা যদি এসে দেখে তার আদরের মেয়ের বেডরুমে একজন জলজান্ত ছেলে বসে আছে এবং কিছুক্ষণ পরে পরে সে তার দিকে প্রেম প্রেম দৃষ্টিতে তাকাচ্ছে এবং তার মেয়ে সেই দৃষ্টি সহ্য করতে না পেরে তার গালে হাত দিয়ে আদর করছে, তাহলে আমাকে আজকে ঘর থেকে বের করে দিবে। শোনো, এক কাজ করা যায় না? কি? শিপ্রাকে আমরা গেটে দাঁড় করিয়ে দিই, পাহারাদার হিসেবে। আন্টি আসলে এসে আমাদের খবর দেবে। শিপ্রার আর খেতে কোনো কাজ নাই। তুমি এক কাজ করবে, শিপ্রাকে 2টো পিজা খাইয়ে। তুমি যাও, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি চেঞ্জ করি। যাও। সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের। এই, তুমি মোবাইল কেন না কেন? সারা টুকুর টুকুর করে কথা বলতে পারতাম। আমিও কিন্তু সেটা ভাবছি। সত্যি? আসলে হচ্ছে কি, আমার তো অনেক টাকা খরচ করার জায়গা খুঁজে পাচ্ছি না, তাই ভাবছি যে কীভাবে খরচ করা যায়। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে এরকম একটা সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। সবসময় এরকম খোঁচা দিয়ে কথা বলো কেন? আজব, খোঁচা দিয়ে কথা বললাম কখন? শোনো বেলা, আমি যে লাইফটা লিড করছি না, সেটা একটা স্ট্রাগলিং লাইফ, তোমার মতো না। মানে কি? মানে হচ্ছে, আমি বিকেলে একটা মোবাইল হারিয়ে ফেলে সন্ধ্যা আবার কিনতে পারি না। আজব, তুমি এখন আমাকে খোঁচা দিয়ে কথা বলছো? এই, আমি আমার বউকে খোঁচা দেবো না তো কাকে দেবো? শোনো, মোবাইলটা হচ্ছে নেসেসিটি, এটা তোমাকে বুঝতে হবে। তাই নাকি? আচ্ছা, কিরকম? ধরো তোমাকে তো ইন্টারভিউতে কল করবে, তোমার যদি ফোন নাম্বার না থাকে তাহলে তোমাকে কিভাবে পাবে? চিঠি দেবে। এই যুগে কেউ চিঠি দেয় নাকি? আগে তো ফোন করে। অনিমেষের নাম্বার ফোন দেবে, ওর নাম্বার তো দেয়া আছে। তোমার রুমমেট? ও বেলা, একটা প্রশ্ন করি। জি করেন। সত্যি উত্তর দেবে? আজব, কেন দিব না? তুমি আমার মধ্যে কি পেয়েছো আমাকে এত ফিল করো যে? এটা তোমার প্রশ্ন? কিছু না। আরে বোকা, আমার গুড্ডি গুড্ডি বেবি, তোমার মধ্যে দেখেছি আমার নীল দেয়ালের স্বপ্ন। এতটুকু বুঝো না? বুঝো না? ভাব হয়ে গেল বেশি না? সাহিত্য সাহিত্য টাইপের। আচ্ছা দাঁড়াও, তোমার সুন্দর একটা স্কেচ করে দিই, দাঁড়াও। এরকম কোথাও? হ্যাঁ, আগেরবার মতো হবে না তো? না না, অনেক সুন্দর। ওকে।